আজকা একটা বিরাট ফাটাফাটি হইব না, দালাল গোষ্ঠীর লগে না, ওই যারা আপডেট খুঁজেন খালি হ্যাগো লগে, মানে আজকে আপডেট দিয়ে ফাটাই আলামো। তো এই মুহূর্তে আমি ডেস্টিনিতে মূলত 3 ক্যাটাগরির পার্টি পাইছি, মানে 3টা দল পাইছি। একটা দল হেরা হইলো বুজ্জালই পার্টি। ওই যে বুজ্জালই পার্টির কথা তো আপনাদের আগেই কইছিলাম, বুজ্জালই পার্টি এরা কিছু হইলে খালি কয় কি বুজ্জালই বুজ্জালই। আর একটা পার্টি ইদানিং আবিষ্কৃত হয়েছে, এরা হইলো আপডেট পার্টি। কিছু হইলেই খালি কয় আপডেট কি আপডেট কি আপডেট কি। আর আরেকটা পার্টি শুরু থেকেই এরা অ্যাক্টিভ, এরা হলো কামের পার্টি, এরা অলওয়েজ কাম করে এবং এরাই হলো সঠিক। যাই হোক, আজকের আলোচনা হলো ওই আপডেট পার্টি লয়া। মানে ওই মিটিং, বোর্ড মিটিং কিছু একটা হওয়ার পরেই ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনবক্সে মানে ফোন আর মেসেজ টেসেজ দিয়ে এরা ভাষায় আলায় যে আপডেট কি আপডেট কি আপডেট কি। তো হেগরে আজকে কিছু আপডেট দিব আর কি। যাই হোক, মানে হ্যাঁ কথা হইলো কি জানেন, যে অমুক তারিখে এটা হইলো না কেন, তমুক তারিখে ওটা হইলো না কেন, স্টেটমেন্ট জেনারেট হইলো না কেন, পণ্য এখনো পাইতাছি না কেন, প্রোডাক্ট এখনো আইতাছে না কেন। আরে বাপরে বাপ, কি বিপদ রে বাবা। দেখেন ভাই, তারিখের লগে কিন্তু ভাই আমার কোনো সম্পর্ক নাই। আমার সম্পর্ক হইলো সমস্যার সমাধানের লগে। এখন যারা তারিখ খুঁজেন, যারা খালি বুঝা লই এটা লই সেটা লই, এগুলা বিভিন্ন বিষয় খুঁজেন, তারিখ খুঁজেন, ভাই হেরা দয়া করে আমারে ফোন দিয়েন না। কারণ আমারে ফোন দিয়ে আপনারা দেখবেন মজা পাইবেন না। কারণ আমি তো ভাই তারিখ খুঁজি না, মানে তারিখের লগে আমার সম্পর্ক না। আমার সম্পর্ক হইলো সমস্যার সমাধানের লগে। তো যারা সমস্যার সমাধানের লগে সম্পর্ক, তারা আমারে ফোন দিয়ে মজা পাইবেন। আর যারা ওই যে তারিখের লগে সম্পর্ক, যে 10 তারিখে এটা হইলো না কেন, 14 তারিখে এটা হইলো না কেন, 15 তারিখে এটা হইলো না কেন, এটা হইতেছে না কেন, হেরা হইলো তারিখ পার্টি বা তারিখের লগে সম্পর্ক। আপনারা কিন্তু আমার ফোন দিয়া মজা পাইবেন না। অনেকে অবশ্য ফোন দিয়া আমার কাছ থেকে কথা শুনে আশা করি মজা পানও নাই, বিরক্ত হয়তো বা হয়েছেন। কারণ ওই যে আমি তো কইলামই ভাই, আমার সম্পর্ক সমস্যা সমাধানের লগে, তারিখের লগে আমার কোনো সম্পর্ক নাই। অতএব যারা খালি তারিখ খুঁজছেন হেরা কিন্তু আমার ফোন দিয়ে মজা পাইবেন না। অতএব আপনারা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এইসব বক্কর চক্কর ফোন দিয়া ভাই মজা পাইবেন না, যেহেতু দয়া করে ফোন দিয়েন না। আর সমস্যার সমাধানের সাথে যাদের সম্পর্ক, হ্যাগো লগে আমগো সম্পর্ক, সমস্যা নাই। মানে বিষয়টা হলো কিরকম, যে দালাল গোষ্ঠীর যেই কয়দিন, মানে দালাল গোষ্ঠী তো আমগো লগে তামসা করতেছে, ফেজলাম করতেছে, তাই না? তো দালাল গোষ্ঠীর একদিন আর আমগো যেই কয়দিন লাগে, মানসিকতাটা হওয়া উচিত এরকম। তো আমি এই মানসিকতার, তো যারা এই ক্যাটাগরির এরাই আমার লগে মিশলে মজা পাইবেন বা কথা বলে মজা পাইবেন আর কি। যাই হোক, তো যারা খালি তারিখ খুঁজেন, যারা খালি আপডেট খুঁজেন, আর যারা খালি ওই এটা হয় না কেন ওইটা হয় না কেন এইগুলা যারা করেন, হ্যাঁ করে কিছু কথা কই ভাই। এই নতুন বোর্ডের লোক যারা আছে, এরা তো মানুষ নাকি না ফেরেস্তা? এরা তো মানুষ না ভাই। আমাদের যে এই যে ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, উনি তো মানুষ রে ভাই। উনি কি ফেরেস্তা যে উনি যা কইব সব শতভাগ হইব? আপনি এটা না দেখে আপনি পার্সেন্টেজ দেখেন, পার্সেন্টেজ মানে বোর্ডের লোকেরা কি কইতেছে, কতটুক সফল হইতেছে, তাদের কমিটমেন্ট কতটুকু রাখতে পারতেছে, ওই পার্সেন্টেজটা আপনারা দেখেন ভাই। পার্সেন্টেজ না দেখা একেবারে শতভাগ আশা করলে তো হবে না ভাই। ওনারা তো মানুষ না, ওনারা তো ফেরেস্তা না, ওনারা মানুষ। অতএব এই বিষয়টা আসেন আমরা একটু দেখি। আমি আগেই কইছি যে একজন মানুষের পক্ষে শতভাগ কমিটমেন্ট রাখা সম্ভব না। তাইলে আমাদের কি করতে হবে, একটা মানুষ আসলেই তার কমিটমেন্টের ক্ষেত্রে কতটুকু সফল সেটা মূল্যায়ন করতে হবে, বা সেটার লিটমাস পেপার কি, বা সেটা আমরা কি দিয়া পরিমাপ করব, এটার প্যারামিটারটা কি। এটার প্যারামিটারটা হলো পার্সেন্টেজ। একজন মানুষের কমিটমেন্টের কতটুকু উনি রাখতে পারতেছে, এটাই হলো পার্সেন্টেজ। সাইফুল ইসলাম লিখেছেন, ধন্যবাদ প্রাণের ভাই। হ্যাঁ, আপনিও আমগো জিগরি ভাই, নো প্রবলেম। ধন্যবাদ প্রাণের ভাই, আপনি আজকে লাইভে আসার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটু মাঠটা গরম করেন। মাঠ তো গরম, পুরাই গরম, আর গরমের কি আছে। যাই হোক, তাওয়া যেহেতু গরম আছে, রুটিটা তাহলে আর একটু কিছু বাইজা লই আর কি, সমস্যা নাই। তো যাই হোক, আপনারা যেহেতু ভাই আপডেট খুঁজতেছেন, আসেন আপনাকে একটু আপডেট দিই। যারা আপডেট পার্টি আছেন, ওই যে শুরুতেই কইছিলাম ডেস্টিনিতে এই মুহূর্তে পার্টি কয়টা, 3টা। একটা হলো বিদ্যালয় পার্টি, আর আরেকটা হলো কি আপডেট পার্টি, আর আরেকটা হলো কি কামের পার্টি। তো আমরা হইলাম কামের পার্টি ভাই। আমরা আপডেটও খুঁজি না, আমরা বুঝালই কথা হবে না, আমরা খালি কাম করি। তো আপডেট পার্টি যারা আছেন, আপনাকে কিছু আপডেট দেই, শুনেন। ডিন ভেরিফিকেশন যে শুরু হয়েছে, আপনারা যে ডিন ভেরিফিকেশন করতেছেন, এটা আপডেট না?
মোখলেসুর রহমান সাজু বগুড়া থেকে পিএইচডি মোখলেসুর রহমান সাজু, ধন্যবাদ জনাব মোখলেসুর রহমান সাজু। আপনি যেহেতু পিএইচডি সেহেতু আমি আপনাকে অনুরোধ করব ডিন ভেরিফিকেশনটা করে দ্রুত ইউজার আইডিটা আপনি নিয়ে নেন, অ্যাডমিন প্যানেলটা নিয়ে আপনার টিমের লেফট রাইটের ডিন ভেরিফিকেশনের কাজটা শুরু করেন। আশা করি আপনি অবশ্যই আপডেট পার্টির দলে নাই, আপনি আমাদের মতোই কামের পার্টি আশা করি। এনিওয়ে, তো দেখেন আপডেট ডিন ভেরিফিকেশন যে শুরু হয়েছে এটা কি ভাই আপডেট না? এনএফসি কার্ডের অর্ডার যে হইতেছে এটা কি আপডেট না? সিলভার, গোল্ড, প্লাটিনাম, পিএইচডি, ডায়মন্ড সবাই যে অ্যাডমিন প্যানেল দিয়ে দেওয়া হয়েছে, সবাই যে আবেদন করে অ্যাডমিন প্যানেল নিয়ে কাম টাম করতে পারতেছে, নিজের বিজনেস সেন্টার দেখতে পারতেছে, এটা কি ভাই আপডেট না? আপনার টিমের ডিন আপনি ইউজার আইডি না নিজে নিজেই ভেরিফাই করতেছেন, লেফট রাইট দেখতেছেন, এটা কি ভাই আপডেট না? ঘন ঘন এই যে বোর্ড মিটিং হইতেছে, ঘন ঘন বোর্ড মিটিং হইতেছে, লোকজন অফিসে আসতেছে, এটা কি ভাই আপডেট না? ট্রেড লাইসেন্স তো মেলা আগেই রিনিউ হয়েছে ভাই, এটা কি আপডেট না? ব্যাংক অ্যাকাউন্ট নতুন ভাবে যেটা করা হয়েছে, পূর্বের যেগুলো এগুলো তো ফ্রিজ করা আছে, এগুলো আবেদনের একটা ব্যাপার, কিন্তু নতুন ব্যাংক অ্যাকাউন্ট যে করা হয়েছে এটা কি ভাই আপডেট না? একটা কমন সেন্স দিয়ে একটু ঘাটেন না ভাই, একটু চিন্তা করেন। ধরেন আপনি পারলে ডেস্টিনির নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে জানতো কোনো জায়গায়, করতে পারবেন? পারবেন না। তাহলে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড কেমনে ডেস্টিনির ব্যাংক অ্যাকাউন্ট করতে পারলো? ব্যাংক কিভাবে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের নামে ডেস্টিনির নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে রাজি হইল? এটা কি বুঝেন না? কারণ ব্যাংক দেখছে হাইকোর্টের রায়, ব্যাংক দেখছে রাষ্ট্রীয় স্বীকৃতি আছে, ব্যাংক দেখছে বৈধতা আছে, ব্যাংক দেখছে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডে হাইকোর্টে নির্দেশনা দিছে ব্যবসা করার জন্য। এই কারণেই শাহজালাল ইসলামী ব্যাংক ডেস্টিনি 2000 লিমিটেডের নামে অ্যাকাউন্ট খুললা দিছে ভাই। তো ডেস্টিনির অ্যাকাউন্ট যে শাহজালাল ইসলামী ব্যাংক খুললো বা ব্যাংক কার্যক্রমের সাথে যারা জড়িত এরা যে ব্যাংক খুললা দিল, এরা কি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া এটা করে দিছে? এইসব চিন্তা ভাবনা কি ভাই আপনাকে মাথায় ঢুকে না? তাইলেই তো বোঝা যায় যে কোনটা বৈধ আর কোনটা অবৈধ। যাই হোক, ব্যাংক অ্যাকাউন্ট যে নতুনভাবে কোম্পানি চালু করছে এবং এখানে যে এনএফসি কার্ডের টাকা লোকজন দিতেছে, এটা কি ভাই আপডেট না? পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরামের লোকজন সবাই যে এখন আরো বেশি অ্যাক্টিভ হয়ে কাজ করতেছে, অনেক ইউটিউব চ্যানেল অনেকে চালু করে পিএইচডিতে সাক্ষাৎকার নিতেছে, এটা কি ভাই আপডেট না? পিএইচডি বিভিন্ন ক্যাটাগরির পিএইচডিরা এখন ফেসবুক লাইভে আসতেছে, অ্যাক্টিভিটিস চালাইতেছে, কার্যক্রম চালাইতেছে, এগুলো কি আপডেট না ভাই? জুয়েল আহমেদ লিখেছেন, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। এনিওয়ে, অফিসে লোকজন আসতেছে, অনেক অনেক পিএইচডি ডায়মন্ডরা আসতেছে অফিসে, এটা আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখতেছেন, বিভিন্ন জায়গা থেকে সারা দেশ থেকে বিভিন্ন লোকজন আসতেছে, এটা কি ভাই আপডেট না? মার্কেটিং প্ল্যান এটা পাবলিকলি প্রদর্শিত হয়ে গেছে না? তো এটা কি ভাই আপডেট না? আপনি আপডেট খুঁজেন। হ্যাঁ, শোনেন, দুনিয়াতে কোনো কিছু হয় না, হয়তো হয়। আপনি পিএইচডি হইতে চাইছেন দেখে হইছেন, না চাইলে হইতেন না। তো আপডেট তো ভাই আপনার হাতে। এই যে আপনি একটা ডিন ভেরিফিকেশন করবেন, এটাই তো একটা আপডেট ভাই। আপনি একটা এনএফসি কার্ডের অর্ডার করবেন, এটাই তো একটা আপডেট। আপনি অফিসে একবার আইবেন, এটাই তো একটা আপডেট। আপনি ডায়মন্ড মিটিংয়ের খোঁজ খবর রাখবেন, পিএইচডি মিটিংয়ের খোঁজ খবর রাখবেন, মালিক পক্ষের মিটিং, বোর্ড মিটিংয়ের খোঁজ খবর রাখবেন, এটাই তো ভাই একটা আপডেট। টিমের লগে যোগাযোগ করবেন, টিমের সাথে কমিউনিকেশন করবেন, ইউজার আইডি অ্যাডমিন প্যানেল নেবেন, নিয়ে নিজের লেফট রাইটের ডিন ভেরিফাই করে দিবেন, এটাই তো ভাই আপডেট। মার্কেটিং প্ল্যানটা ভালো করে বুঝবেন, ভালো করে দেখবেন, ফেসবুকে তো অনেকেই লাইভ টাইপ করছে, এটা ভালো করে বুঝবেন, দেখবেন, এগুলি তো ভাই আপডেট। আপডেট ভাই আপনারই পয়দা করতে হইব। 45 লাখ লোক হেরাই তো কাম করব, এটাই তো ডেস্টিনির আপডেট ভাই। আপনারা খালি আপডেট খুঁজেন, যে ওই সিপা দিয়া কেউ কয়, হোয়াটসঅ্যাপে কয় প্রোডাক্ট লিস্টটা এখনো আইলো না। ভাই প্রোডাক্ট লিস্ট এখন আইলেই কি আপনি ব্যবসা করতে পারবেন? একটা জিনিস দেখেন, একটা ব্যবসা চালুর তো অনেকগুলো ধাপ আছে। ধরেন আমাদের প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট কি ওকে হয়েছে? হয় নাই, তো এটা সেট করতে হবে না ভাই? আমাদের সাপ্লাই চেইন কি ওকে হয়েছে? হয় নাই, এটা ওকে করতে হবে না ভাই? মার্কেটিং প্ল্যানটা এটা সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেটেড করতে হবে না ভাই? এটা হয়েছে? হয় নাই। তারপরে এই সামগ্রিক কাজকর্ম করতে যায় প্রচুর টাকা পয়সার দরকার আছে। তো এইগুলো ভাই আপনারা বোঝেন না, এগুলো চিন্তা না করে খালি কন 10 তারিখে ওইটা হইলো না কেন, 15 তারিখে ওইটা হইলো না কেন। আর মিয়া দেখেন, নতুন বোর্ড এই পর্যন্ত যা যা ওয়াদা করছে তার 100% রাখতে পারে নাই, কত পার্সেন্ট রাখতে পারছে সেটা দেখেন।
একটা মানুষ তার কমিটমেন্টের 51% রাখলেই সে সফল, মানে বেশিরভাগ রাখতে পারলেই সে সফল। তো এই নতুন বোর্ড এবং হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের সাথে যারা পরিচালক আছেন এবং ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, আমি তো মনে করি ওনাদের কমিটমেন্টের প্রায় 70% রাখতে পারছেন। তো একটা মানুষ তার শতভাগের 70% রাখতে পারলো, এরপরেও আপনারা খুঁজেন এটা হয় না কেন, এটা হয় না কেন। ভাই আমি আগেই কইছি, হেরা মানুষ, হ্যাগো কাছ থেকে আপনি শতভাগ আশা করলে হইব না। মেজরিটি পার্সেন্ট বা ওনাদের কমিটমেন্টের বেশিরভাগ রাখতে পারলেই ওইটাই আমাদের সফলতা। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এবার আসেন আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিনের কাছ থেকে আমরা কি কি আপডেট পাইলাম। দেখেন, বোর্ড মিটিংটা হওয়ার পরেই অনেকেই সিকিউর দিছেন যে আপডেট কি, হোয়াটসঅ্যাপে মেসেজ, মানে মেসেঞ্জারে, ফোনে আপডেট কি। ওই আপডেট পার্টির উদ্দেশ্যে বলতেছি, ওনার ফেসবুক পোস্টটা কি আপনারা পড়ছেন? সর্বশেষ বোর্ড মিটিংয়ের পরে যে আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, এটা পড়ছেন? পড়েন নাই তো ভাই অনেকে, হুতাশে ঘুরেন। আসেন এই ফেসবুক পোস্টটায় উনি কি বলছে। উনি বলছে 31 ডিসেম্বর 2024-এর মধ্যে পরীক্ষামূলকভাবে ব্যবসা চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো এটা কি ভাই একটা আপডেট না? এখন ধরেন এই 31 ডিসেম্বর 2024-এর মধ্যে এই পরীক্ষামূলক ব্যবসা চালুর সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর এটা যদি আরেকটু ডিলে হয়, তাইলেই দেখবেন আবার সিক্কর শুরু হয়ে যাবে অনেকের, হ্যাঁ এটা হইল না কেন। ভাই যে কোনো কাজের ক্ষেত্রে একটা বড় কর্মপরিকল্পনা, একটা বিশাল কর্মযজ্ঞ, মহাকর্মযজ্ঞ, ডেস্টিনির ব্যবসা চালু করাটা, এটা আপনি মুখের কথাই ভাই তো এটা ঠুকঠাক করে হবে না। এটা অনেকগুলো ধারাবাহিক প্রক্রিয়া মেনটেন করে যাইতে হবে, আমাদেরকে ওই পর্যন্ত সময় দিতে হবে। শ্রীমঙ্গল থেকে সিলভার এক্সিকিউটিভ জনাব গোপালকর, আমি আপনার কাছে বিনয়ের সাথে আহ্বান করব, যেহেতু আপনি সিলভার এক্সিকিউটিভ সেহেতু আমি আপনাকে অনুরোধ করব আপনি ডিন ভেরিফিকেশনটা দ্রুত করে নিয়ে আপনি অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটা নিয়ে নেন। মানে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যে অনুমোদনটা, সেই অনুমোদন যেহেতু হয়ে গেছে, আপনি আপনার বিজনেস সেন্টারের অ্যাডমিন প্যানেলটা নিয়ে আপনি আপনার বিজনেস সেন্টারের লেফট রাইটের ডিন ভেরিফিকেশনের কাজটা শুরু করেন। আপডেট হয় না, আপডেট পয়দা করতে হয়। আপডেট পার্টি যারা আপনি করে কইতেছি আর কি। যাই হোক, আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিনের কাছ থেকে প্রথম আপডেট যেটা আমরা পাইলাম ফেসবুক পোস্টে কি, 31 ডিসেম্বর 2024-এর মধ্যে পরীক্ষামূলকভাবে ব্যবসা চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নাম্বার 1, এটা একটা আপডেট। নাম্বার 2, আগামী রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটা কি ভাই একটা আপডেট না? এটা একটা আপডেট। নাম্বার 3, বিগত বছরগুলোর অডিট সম্পাদনার মাধ্যমে ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম এবং সার্বিক বিষয়গুলোর পাশাপাশি বিনিয়োগ ফেরতের রূপরেখা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভাই এগুলো কি আপডেট না? তাহলে দেখেন, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড এবং হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের পক্ষে ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, উনি আমাদেরকে যা এই পর্যন্ত কমিটমেন্ট করছেন তার 70%ই উনি যদি রাখতে পারেন তাহলে তো উনি অবশ্যই সফল। তো উনি তো রাখছেন 70%, 80%। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড এবং ম্যানেজিং কোঅর্ডিনেটর আশরাফুল আমিন সহ যারা কাজ করছেন ওনাদের কমিটমেন্টের অধিকাংশই রাখতে পারছেন। তাইলে এইখানে আপনি ওনাদের কাছ থেকে যদি শতভাগ আশা করেন তাহলে তো হবে না। তো আশা করি যারা আপডেট পার্টি আছেন আপনারা বিষয়টা বুঝতেছেন, খালি আপডেট খুঁজছেন, তো এর লেগে আজকে একটু আপডেট দিলাম আর কি। যাই হোক, তো এবার আসি আর একটা অন্য পয়েন্টে। দালাল গোষ্ঠীর তো খায়া দেয়া কাম নাই। মানে দেখেন, এই ডেস্টিনি বিরোধী যে প্রতারক চক্র, যে দালাল গোষ্ঠী, হেগুলোকে আওয়ামী লীগের একটা বিশাল মিল আছে। দেখেন, পাবলিকের লাথি উষ্টা খাইয়া ক্ষমতার থেকে যখন গদি থেকে যখন হাসিনা পলাইছে, এবং এই আওয়ামী লীগের এই দালাল গোষ্ঠী যেগুলো আছে হেরা কিন্তু এখন আর কিছু করতে পারতেছে না। খালি কি করে, ভুয়া তথ্য দেয় ফেসবুকে, এই কয় যে ইউনুসের বাসভবন ঘেরাও, এই ঘর, মানে হুদাই ভুয়া গুজব ছড়াইতেছে দালাল গোষ্ঠী। কারণ কি, হ্যাগো আর তো কিছু করার নাই, রাষ্ট্র ক্ষমতাতে নাই, লাথি দিয়া জনগণে বাইর করে দিছে। তো এখন ক্ষমতায় যেহেতু নাই, তাহলে যারা ক্ষমতায় আছে হ্যাগরে তো ডিস্টার্ব করতে হইব। হেলিকা এই যে আওয়ামী লীগের যে দালাল যেগুলো আছিল, যেগুলো পলাইছে, এগুলো এখন খালি পিছন থেকে চিপা চাপা দিয়া ফেসবুকে খালি বিভ্রান্তমূলক পোস্ট দেয়, ভুয়া গুজব ছড়ায়। সেম একটা চমৎকার মিল আছে এই ডেস্টিনি বিরোধী যে প্রতারক চক্র, যে দালাল গোষ্ঠী, হেগোলগে একটা দারুণ মিল আছে। হেরাও এখন কি করে, মানে যে আমগো পাবলিকের বাম্বু লাথি উষ্টা খাইয়া এগুলো তো এখন নিয়ন্ত্রণ হারা, মানে এখন চক্ষে সরষে দেখতেছে, সব তো হাত ছাড়া। ডিটুকে অ্যাসোসিয়েটস এর বাম্বু, ডিটুকে অ্যাসোসিয়েটস এর মারা সারা,
কি মারা সারা বুঝলেন, মুরব্বীরা তো গালাগালি করলে মাইন্ড করে, এলাকা খারাপ কথা কই না আর কি। ডিটুকে অ্যাসোসিয়েটস এর তো মারা সারা শেষ, তারপরে ওই যে ভক্কর চক্কর সুপারিয়র শেষ, স্বপ্ন শহর শেষ, অমুক চমুক বিভিন্ন ভুয়া প্রজেক্ট মজেক্ট সবের 12টা বাজাইয়া আমরা এবার একদম বাম্বু দিয়ে আলিফের মতো সোজা করে দিছি। পাশাপাশি ডেস্টিনি 2000 লিমিটেড এক্স্যাক্টলি তার সঠিক গতিতে আগায়া যেতেছে। তো এই যে সার্বিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় এরা তো এখন ক্ষমতাচ্যুত বলতে গেলে, মানে এগুলোর তো এখন দরের উপরে আছে। ধরেন না আলিসে হায় আলিসে ঘুরে, মাতাবে যায় মাতাবে ঘুরে, সব দিকে খালি হুতাশে ঘুরতেছে, বৈশাখের থেকে লাত্তিউসটা খাইতেছে। তো এই ডেস্টিনি বিরোধী দালাল গোষ্ঠীও এখন সেম গুজব ছড়াইতেছে, খালি গুজব ছড়ায়। আমি গত বোর্ড মিটিংয়ের মানে যখন শুরু হয়েছে এর পরে কমপক্ষে 40 থেকে 50টা মেসেজ পাইছি। কি মেসেজ জানেন? মানে একই মেসেজ, ওই অ্যানোনিমাস স্টাইলে ওই দালাল গোষ্ঠী, এরা তো ফেসবুক নিজের আইডি দিয়া, এদের তো মানে সেই গার্ডস নাই যে নিজের আইডি দিয়া একেবারে প্রকাশ্যে কথা কব, এই সাহস তো এই দালাল গোষ্ঠীর নাই। এগুলো তো বেকুবার, এগুলো তো ভীতু। তো ওই যে অ্যানোনিমাস স্টাইলে, অ্যানোনিমাস ভাবে হেরা বিভিন্নভাবে গুজব ছড়ায়। তো গত যে বোর্ড মিটিং হইতেছিল, এই বোর্ড মিটিংয়ের সময় হেরা একটা গুজব ছড়াইছিল কি, যে বোর্ড মিটিংয়ে নাকি হট্টগোল হইতেছে, বোর্ড মিটিংয়ে নাকি টেকা টোকা লইয়া নাকি ধান্দাপাতি লইয়া নাকি ভাগাভাগি লইয়া নাকি পরিচালক লগে নাকি গ্যাঞ্জাম চলতেছে, এরকম একটা ফেসবুক পোস্ট একটা গ্রুপে দিছে দালাল গোষ্ঠী। এরা কিন্তু এগুলা করবো, এই যে দেখেন না, আমি কইছি তো আপনাকে, এরা গুজব ছড়াইবো, কারণ এদের হাতে এখন আর কিছু নাই। তো এই পোস্টের পরে এটার স্ক্রিনশট কমপক্ষে 40 থেকে 50 জন পাঠাইছে, মেসেঞ্জারে পাঠাইছে, হোয়াটসঅ্যাপে পাঠাইছে, পাঠাইয়া হাউদা শুরু করছে, ভাই কি অবস্থা, এটা কি ওইটা কি, আই হাই, বোর্ডে বলে মারামারি, বোর্ডে বলে গ্যাঞ্জাম। ভাই হুদাই বোর্ডে সুন্দর মিটিং হইতেছে, সবাই বিভিন্ন ব্যবসায়িক আলোচনা করতেছে, প্রকিউরমেন্ট নিয়ে আলোচনা হইতেছে, আপনার সাপ্লাই চেইন কীভাবে এটা নিয়ে আলোচনা হইতেছে, মার্কেটিং প্ল্যানের আপগ্রেডেশন, কাস্টমার সার্ভিস, ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, এনএফসি আইডি কার্ড, এই সার্বিক বিষয়গুলো নিয়ে বোর্ডে আলোচনা হইতেছে চমৎকার ফ্রুটফুল ওয়েতে। আর ওই ডেস্টিনি বিরোধী দালালের বাচ্চারা পোস্ট দিছে কি, যে বোর্ডে নাকি গ্যাঞ্জাম হইতেছে। আর এই পোস্ট দেখা অনেকের মানে বিসি কান্দে উঠে গেছে, যাই হাই ভাই সব কি শেষ, সব কি শেষ। ভাই আমরা এইখানে যারা কাম করতেছি, আমরা বিপ্লব করতেছি ভাই। আর ওই যে ওই রকম চিকেন হার্ট নিয়ে ভাই বিপ্লব হয় না, বিপ্লব হয় না। বিপ্লব করতে লায়ন হার্ট লাগে, লায়ন হার্ট। তো আপনারা এই সামান্য কিছুতেই এই ভুয়া গুজব আর এই ভুয়া বিভ্রান্তিতেই আপনারা হতাশ হয়ে এই চিক্কুর পারেন যে আই হাই কোম্পানি কি বন্ধ হয়ে যাইব, বা আই হাই বোর্ডের সবাই কি ঝামেলা হইলো, বোর্ডের মধ্যে কি গ্যাঞ্জাম হইতেছে। এই হুদাই বিভ্রান্তমূলক কথাবার্তায় আপনারা ভাই বিভ্রান্ত হন কেন? যারা এই চিকেন হার্ট, আমি বলবো দয়া করে আপনারা ওই যে বসে থাকেন, হালকা মুতা শুয়ে পড়েন। এখানে কাজ করতে গেলে আপনাকে লায়ন হার্ট হয়ে কাজ করতে হবে, চিকেন হার্ট হয়ে এখানে ভাই কাজ করতে আইসেন না। আর হুদাই খালি ওই যে সামান্য কিছু একটা হইলেই, আরে ভাই আগে তো একটু যাচাই করবেন। ধরেন ফেসবুকে একটা গুজব পোস্ট দিছে ওই বাটপারের গোষ্ঠী, বলছে কি যে বোর্ডে নাকি হট্টগোল হইতেছে। ভাই আপনি এই ফেসবুক পোস্ট দেখেই হতাশ হয়ে যান কেন? আপনি যাচাই বাছাই করছেন? আপনি যাচাই করেন না। যাচাই কইরা অনেকেই ফোন টোন দিয়া যে ভাই বোর্ড কি ঠিক আছে, মিটিং কি হইতেছে। কি বিপদ রে বাবা, আমরা তো ওখানেই মানে এই বোর্ড মিটিং যেখানে হইতেছিল বাইরেই তো অনেকেই ছিল, আমরাও ছিলাম। তো কই কোনো ঝামেলা কিছুই তো হয় নাই, চমৎকার মিটিং হয়েছে, চমৎকার বোর্ড মিটিং হয়েছে। হুদাই আপনারা খালি কাউ 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 করার কথা করেন, আর হুদাই খালি টেনশন করেন। ওই যে দেখেন মুখলিসুর রহমান লেখছেন, চালু হওয়ার কথা থাকলেও হলো না কেন? চালু হয় নাই কে বলছে আপনারে? একটা প্রতিষ্ঠান চালু হওয়ার সর্বশেষ, যে কোনো কমার্শিয়াল বা যে কোনো পণ্য বিপণনকারী বা যে কোনো মার্কেটিং প্রতিষ্ঠানের ব্যবসা চালুর সর্বশেষ ধাপ হইতেছে পণ্য বিপণন। তো পণ্য বিপণনটা এখনো শুরু হয় নাই, তার মানে কি ব্যবসা চালু হয় নাই? ভাই কি কন ভাই এসব? জনাব মুখলিসুর রহমান আপনারে বলতেছি, ধরেন আপনি ক্লাস 5-এ পড়েন, আপনি ক্লাস 5-এ পড়েন, এখন আপনি যদি বলেন যে ক্লাস তো 5-এ পড়ি, এসএসসি তো পাস হইলো না, ভাই আপনারা তো ক্লাস 6, 7, 8, 9, 10 হয়ে যেতে হবে। এখন আপনি ক্লাস 5-এ পড়ার কারণে, এসএসসি পাস না করার কারণে কেউ যদি বলে ভাই আপনি এসএসসি পাস করলেন না, আপনি ব্যর্থ, এটা কি হইলো? আপনি তো ধাপে ধাপে যে এসএসসি পাস করবেন। একটা বিপণন কোম্পানি বা একটা মার্কেটিং কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম চালুর সর্বশেষ ধাপ পণ্য বিক্রি বা পণ্য বিপণন। তো সর্বশেষ ধাপের আগে যে কাজগুলা, সেই কাজগুলো হইতেছে না। তো কোম্পানি চালু না হইলে এই কাজগুলো কেমনে হইতো? ভাই এই ধরনের কথা বললেন না, বুঝা কথা বলেন। যাই হোক, তো আমি এই যে গত বোর্ড মিটিংয়ের
কার্যক্রমের পরে যে দালাল গোষ্ঠী গুজব ছড়াইলো, এই ব্যাপারে আমি আপনাদের সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ করব। কোনো একটা পোস্ট বা কোনো একটা ফেসবুকের কথা শুনে আপনারা হুতাশে লড়াইয়েন না। মানে আপনি কারো কথাতেই হুতাশে লড়াইয়েন না নিজেরে, আবার এত আনন্দিতও হয়েন না। যে কোনো লাইভ দেখলে আপনি লাইভটা ভালো করে বুঝেন, বুঝার পরে আপনি একটু সময় নিয়ে যাচাই বাছাই করেন যে এই লাইভে যে কথাগুলো কইছে এগুলো সঠিক না বেঠিক। যে কোনো ফেসবুকের পোস্ট দেখলে, ডেস্টিনি রিলেটেড পোস্ট দেখলে আপনি হুতাশে টেনশন করেন না, আপনি এটা যাচাই করেন যে এটা সত্য না মিথ্যা, এটা আসলে কত ভাগ সঠিক। যে কোনো ফেসবুক অ্যাক্টিভিটিস, যে কোনো কিছু দেখলে ডেস্টিনি রিলেটেড, হুতাশে টেনশন না কইরা আপনি একটু সময় নিয়ে ভালো করে যাচাই বাছাই কইরা তারপরে আপনি একটা সিদ্ধান্ত নিয়েন। অতএব দালাল গোষ্ঠীর এই ধরনের ষড়যন্ত্রমূলক গুজব সম্পর্কে দয়া করে আপনারা সতর্ক থাকেন। এই যে দেখেন, তারা যে বলছিল বোর্ড মিটিংয়ে হট্টগোল হইয়া নাকি সব গ্যাঞ্জাম গুঞ্জাম হইয়া নাকি কমিশনের টাকা ভাগাভাগি লইয়া নাকি সমস্যা, কই বোর্ড মিটিং হয়েছে না? সব কিছু তো ঠিকঠাক মতো হয়েছে। তাহলে আপনারা এই গুজবে কান দিয়া টেনশন করেন কেন হুদাই? এই যে আপডেট পার্টি যারা আপনাকে করে কইতাছি আর কি। যাই হোক, আমার কথা হয়তো বা আপনাকে ভালো লাগতেছে না, মজাল টেস্ট লাগতেছে না, কিন্তু উচিত কথা তো ভাই কইতেই হইব। আপডেট পার্টি যারা আছেন, দেখেন আমি আরেকটা বিষয় যদি আপনাদেরকে বলি, ছোটবেলায় এই গ্রামের বাড়িতে গেলে আমার অনেকদিন তো বাড়িতে যাওয়া হয় না, তো আমার আবার একটা মাছ ধরার দারুণ শখ আছিল। গ্রামের বাড়িতে গেলে আমরা মাছ ধরতাম। তো টানা জাল চিনেন? টানা জাল, গ্রাম দেশে যারা আছেন এরা বুঝবেন। ওই যে ধরেন পুকুরের এক পাশ থেকে আরেক পাশে পুরা জাল দিয়া, টানা জাল দিয়া একদম পুরা পুকুরটারে টাইনা মাছ ধরা হয়। তো যখন পুকুরের এক পাশ থেকে জাল টানা ধরা শুরু হয়, তখন আরেক পাশের মাছ যে হ্যাঁ কিন্তু বুঝতেছে না, হ্যাঁ কিন্তু টের পায় না যে হ্যাঁ একটু পর ধরা হইব, হ্যাঁ কিন্তু তখনও লাফায়। তো আস্তে 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 জালটারে পুকুরের ওই পার থেকে এই পার, মানে পুকুরের ওই পারে একজন জাল ধরে, আরেক পাশে আরেকজন জাল ধরে। এবার দুই পাশে দুইজনে জাল ধরে একসাথে যখন টাইনে নিয়ে শেষ মাথা পর্যন্ত জালটারে টাইনে নিয়ে যায়, ওই তখনই মাছগুলা কিন্তু ফালাফালি শুরু করে। মানে তখন মাছগুলা বুঝতে পারে যে হ্যাঁ করে ধরা হয়েছে। তো আমরা আমরা যেই চাঁপাইনবাবগঞ্জ থেকে মনিরুল ইসলাম মনির বলেছেন, আমরা যে 15টি বছর অতিবাহিত করেছি, যাদের জন্য ক্ষতিগ্রস্ত তাদের বিচার করতে হবে। অফকোর্স প্রকৃতির বিচার তো হচ্ছেই, আর আইনি প্রক্রিয়ায় পরবর্তী বিচার তো হবেই ইনশাআল্লাহ। জনাব মনিরুল ইসলাম মনির, আপনি হতাশ হবেন না। অবশ্যই প্রত্যেকের অপকর্ম সবাই যার যার হিসাব পেয়ে যাবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এখানেই এই আয়াতেই আপনি সব সমস্যার সমাধান খুঁজে পাবেন। সবাই যার যার প্রাপ্য পেয়ে যাবে ইনশাআল্লাহ। এনিওয়ে, তো আমি যেটা বলতেছিলাম, তো আমরা ওই টানা জালের মতো কইরা দালাল গোষ্ঠীরে 2020 সালের পরে যখন টানা জালের মতো কইরা জাল টানা শুরু করলাম পুকুরের এক পাশ থেকে, তো পুকুরের ওই পারে দালাল গোষ্ঠী কিন্তু তখন লাফাইছে, টের পায় নাই যে হ্যাঁ জালে আটকা পড়তেছে। এখন সর্বশেষ যখন জাল প্রায় এই পার থেকে ওই পারে টাইনা নিয়ে যাওয়া হয়েছে কাছাকাছি, এইবার দালাল গোষ্ঠী কিন্তু বুঝতে পারতেছে যে হেরা জালে আটকা পড়তেছে। এই জন্যই চিক্কুর লাফালাফি ফালাফালি কান্দাকাটি এই সেই হাবিজাবি বক্কর চক্কর ভুয়া তত্ত্ব গুজব ছড়াই টরাই অনেক কিছুই করতেছে। অতএব দয়া করে আপনারা এটাতে কেউ টেনশন করেন না। সবচেয়ে বড় কথা যেটা, আপনার হাতের কাজটা আপনি কন্টিনিউ করেন। এইসব হাউতাস বাই বাদ দেন, এইসব হাউতাস বাদ দিয়া আপনার হাতের যে কামটা সেটা করেন, ওটাই আপডেট। আপনি একটা ডিন ভেরিফিকেশন করবেন, মানে দালাল গোষ্ঠীর শরীর থেকে এক ফোঁটা রক্ত আপনি ফালাই দিলেন। এভাবে এক একটা ডিন ভেরিফিকেশন মানে দালাল গোষ্ঠীর শরীর থেকে এক ফোঁটা রক্ত মানে মাইনাস হওয়া। এইভাবে আমরা ডিন ভেরিফিকেশন করতে করতে, ডিন অ্যাক্টিভেশন করতে করতে, প্রোগ্রাম করতে করতে, মিটিং করতে করতে, ইউজার আইডি ভেরিফিকেশন এবং সার্বিক কার্যক্রম টিম গুছাইতে দালাল গোষ্ঠীর শরীরের সব রক্ত শুষে নেওয়া করে আলিফের মতো সোজা বানায়া ছেড়ে দিব। এটাই ভাই আপডেট। কাতার থেকে নাসির উদ্দিন বলেছেন আমি যোগ দিলাম। যে ধন্যবাদ, আপনাকে স্বাগতম। তাইলে আমাদের মূল কাজ কি? এইসব হাউতাস, এইসব ওই যে বিভ্রান্তিমূলক দালাল গোষ্ঠীর বাটপার গোষ্ঠীর এইসব গুজবি ফেসবুকের পোস্টে মনোযোগ না দিয়া আমাদের নিজেদের আকল খাটায় বেসিক কাজটা করা। বেসিক কাজ কি? ডিন ভেরিফিকেশন করেন। বেসিক কাজ কি? এনএফসি কার্ডের অর্ডার করেন। বেসিক কাজ কি? যারা সিলভার, গোল্ড, প্লাটিনাম, পিএইচডি, ডায়মন্ড, না ডায়মন্ডরা তো আমরা মুরব্বী মানুষ, এগোর দিকে আর গেলাম না। যাই হোক, ডায়মন্ডরা আপনাদের মতো আপনারা মুরব্বী মানুষ, আপনাদের যেটা বুঝে আসে আপনারা সেটা কইরেন। তো মাঝখান থেকে একটু হালকা তথ্য দিয়ে দেই যে শুনলাম মুরব্বীরা তো অনেক কিছু কইতে নিষেধ করে, এখন তো না কয়েও পারি না। যাই হোক, নাম না ধরেই কই আর কি। শুনলাম আমাকে হাতে গোনা কয়েকজন ডায়মন্ড নাকি একটু তুরুবুরু করতেছেন। যাই হোক, শোনেন, আমরা তো ওই যে
ওই আপনার যে যেই ডায়মন্ডের কথা এই মুহূর্তে কইতাছি হ্যার নামটা লইলাম না, একটু হিন্টস দিই আপনারা একটু বুঝলেন। এই হ্যাঁ থাকে মূলত হাতির জিলে আর কি। হাতির জিলে হ্যার ফ্ল্যাটও আছে, আবার হাতির জিলে একটা অ্যাসোসিয়েশন আছে, ফ্ল্যাট অনার্স অ্যাসোসিয়েশন এরকম জাতীয় কিছু একটি, সেটার একটা মোটামুটি দায়িত্বও আছে। তো কার কথা কইতাছি, আপনি আমার ফ্রেন্ড লিস্টও আছেন ডায়মন্ড সাপ, আপনি আশা করি বুঝতেছেন কার কথা কইতাছি। যাই হোক, আপনি এসব তামসা বাদ দেন ভাই, আপনারা যারা হাতে গোনা 3-4 জন খবর পাইলাম আর কি, তো নাম আর কইলাম না। হাতির জিলে আপনার ফ্ল্যাটের নিচে 500 ডিস্ট্রিবিউটর লয়া যদি আমরা মানববন্ধনে দাঁড়ায় যাই, তাহলে অবস্থা কী হবে জানেন? শোনেন, আপনি কিন্তু ডেস্টিনির শেয়ার হোল্ডারও না। আমরা তো শেয়ার মানে ডেস্টিনির যে সকল শেয়ার হোল্ডার মানে ডেস্টিনির বিরোধিতা করছিল, হ্যাগরি তো আমরা বাম্বু দিয়ে সাইজ করে দিছি, তো আপনি তো ডেস্টিনির শেয়ার হোল্ডার না ভাই। আবার আপনি কিন্তু এই বর্তমান বোর্ডের ডাইরেক্টরও না। বর্তমান বোর্ডের অনেক ডাইরেক্টর যেগুলো আছিল, এগুলো দালাল গোষ্ঠীর লাফালাফি করছিল যেগুলো, সেগুলোর আমরা সাইজ করে দিছি না, দিছি। তো আপনি তো এই বোর্ডের ভাই পরিচালকও না, আপনি আবার ডেস্টিনির শেয়ার হোল্ডারও না, আপনি আমগো মতোই ডিস্ট্রিবিউটর, শেয়ার হোল্ডারও না, পরিচালকও না, খালি ডায়মন্ড। তো আপনার গুরুগুলারে বাম্বু দিয়া সাইজ করে দিছে, দেখছেন না? তো আপনারা আবার এই যে হাতে গোনা 2-3 জন যে একটু এই যে চিল্লাসাটি চুম্মাসাটি করতেছেন শুনলাম, কইতাছেন মার্কেটিং প্ল্যান, এইটা সমস্যা ওই সমস্যা করেন তো মিয়া, বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি অমুক কারেন্সি তমুক কারেন্সি বিভিন্ন কোম্পানিতে হ্যান ত্যান ফ্যান করেন, আবার এখানে আইসা সবক দেন। নাম কিন্তু আজকে কইলাম না, কার কথা কইছি আশা করি ডায়মন্ড সব বুঝতে পারছেন। আর মুরব্বীরাও খালি বিস্তারিত খারাপ কিছু কইতে না কয় দেখা কইলাম না আর। তো এসব তামসা বন্ধুকেরা সামগ্রিক প্রেক্ষাপটে সকল ডায়মন্ড যেহেতু ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেছে, ওই হাতে গোনা 2-1 জন আপনারা তামসা করেন না, টিকতে পারবেন না ভাই। আপনার গুরু, আপনার উপরের যত গুরু আছে সব গুরু দেখেন না চিপা চাপাই পরে রয়েছে, টিকতে পারছে? পারে নাই, আপনারাও পারবেন না। অতএব আপনারা ডায়মন্ড মানুষ, আপনি ডায়মন্ড মানুষ, আমি নামটা কইলাম না, আপনি সম্মানের জায়গায় আছেন যেহেতু ডায়মন্ড, তাই আপনারা সম্মান করি যেহেতু আমরা। হাতির জিলের আশেপাশে থেকে একটু ফ্রি বাতাস টাতাস খাইয়া চাটা খাইয়া নিজের একটু সতেজ কইরা এই বোর্ডের সাথে একাত্মতা হয়ে ব্যবসার জন্য সিদ্ধান্ত নেন। আমগরে আর ডিস্টার্ব করেন না। ডিস্টার্ব করলে আমরা ওই পূর্বের আপনাকেও বড় বড় গুরু ঘুরে ছাড়ি নাই, তা আপনারা তো কইলাম না, মুখ দিয়ে তো অনেক কিছু আয়া পড়ে চুলকায় তো, কিন্তু কইলাম না আর কি। যাই হোক, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডে যারা আছেন আপনারা দয়া করে এই হাতে গোনা 2-3 জন যে ডায়মন্ড যে একটু তুলুবুলু করতেছে, হ্যাগো এইসব তুলুবুলুতে আপনারা টেনশন করেন না, হ্যাগোরে আমরা দেখতাছি, টেনশন নিয়েন না। আর আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, আপনারাও কইতেছি আপনিও টেনশন নিয়েন না, হ্যাগোরে আমরা দেখতাছি, আপনারা রিল্যাক্সভাবে দৃপ্ত পদক্ষেপে কাজ করে যান। আর ডায়মন্ড সাহেব, আপনি কেডা হেডা বুঝছেন তো, তা নাম আর কইলাম না। এরপরেও যদি আপনি তামসা করেন, এরপরেও যদি নতুন বোর্ডের বিরোধিতা করেন, আপনি কিন্তু শেয়ার হোল্ডারও না, আপনি পরিচালকও না, এই বোর্ডেরও কেউ না, খালি ডায়মন্ড, এরপরেও যদি ঝামেলা করেন তাহলে কিন্তু কি হইব তো বুঝতেই পারতেছেন, আমাকে মুখ ছুটায়েন না। যাই হোক, ডায়মন্ড করে বাদ দিয়ে এবার আবার যেই আলোচনায় ছিলাম সেই আলোচনায় আগের আলোচনায় এসে পড়ি। সিলভার, গোল্ড, প্লাটিনাম, পিএইচডি যারা আছেন দয়া করে আপনারা দ্রুত ডিন ভেরিফিকেশনটা করেন, কইরা নিজেদের অ্যাডমিন প্যানেলটা দ্রুত নেন, নিয়া আপনার বিজনেস সেন্টারের লেফট রাইটটা ভালো করে চেক করেন। মনিরুল ইসলাম মনির লিখেছেন ইঞ্জিনিয়ার শহীদ, না না না, হ্যাঁ তো শেষ, হ্যাঁ তো শেষ, হ্যাঁ তো বহুত আগেই আমরা বাম্বু দিয়ে সাইজ করে দিছি। হ্যাঁ না, নতুন মাল আর কি, মানে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের দু একটা আমদানি হয়েছে আর কি। টেনশন নিয়েন না জনাব মনিরুল ইসলাম মনির, টেনশন নিয়েন না। প্রয়োজনে মানে আবার যদি বাম্বু দিতে হয় আমরা দিব, খালি মুরব্বীরা নিষেধ করছে দেখে এখনো কিছু কইলাম না। এরপরেও যদি হের তামসা বন্ধ না হয় তাহলে তো হের ধর্ম ভালো করে ধর্ম। যাই হোক, তো সিলভার, গোল্ড, প্লাটিনাম, পিএইচডি যারা আছেন আপনারা দ্রুত আপনাদের ডিন ভেরিফিকেশনটা করে নেন, এবং ডিন ভেরিফিকেশনটা করে আপনাদের ইউজার আইডিটা নিয়ে নেন, আপনাদের বিজনেস সেন্টারের লেফট রেটটা ভালো করে চেক করেন, আপনার বিজনেস সেন্টারের লেফট রেটে যারা যারা আছে তাদের ডিন ভেরিফিকেশনটা করে দেন। এরপরে আপনাদের বাকি কাজগুলো ধীরে 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 হয়ে যাবে। আর কি কি কাম, টিমের সাথে যোগাযোগটা আমাকে বাড়াই দেওয়া উচিত। এইসব হাউতাস না কইরা এগুলো হলো আমাদের বেসিক কাজ। ডিন ভেরিফিকেশন, এনএফসি কার্ডের অর্ডার, সিলভার, গোল্ড, প্লাটিনাম, পিএইচডির আমাদের অ্যাডমিন প্যানেলটা আমরা নিয়ে যেন কাজ শুরু করে দেই। টিমের ডিন ভেরিফিকেশন, টিমের তথ্য আপডেট, টিমের ডিন ভেরিফিকেশনের পাশাপাশি লেফট রাইট চেক করা, টিমকে কমিউনিকেশন করা, বোর্ড মিটিংয়ের এবং সার্বিক বিষয়গুলোর তথ্য আপডেট নেওয়া এবং টিমকে দেওয়া।
তারপরে ট্রেড লাইসেন্স এবং সার্বিক বিষয়, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে কোম্পানির সর্বশেষ আপডেটটুকু নিজের টিমকে জানাই দেওয়া, এগুলো হলো আমাদের বেসিক কাজ। আপডেট পার্টি যারা আছেন আপনারা এই কাজগুলো করেন, এটাই তো আপডেট। আপনি আপনার এক ডিস্ট্রিবিউটরে ফোন দিবেন, দেওয়ার তথ্য দিবেন, এটাই তো আপডেট। আপনি আপনার এক ডিস্ট্রিবিউটরের ডিন ভেরিফিকেশন করে দিবেন, এটাই তো আপডেট। আপনি আপনার এক ডিস্ট্রিবিউটরের ডিন অ্যাক্টিভ করে দিবেন, এটাই তো আপডেট। আপনি আপনার এক ডিস্ট্রিবিউটর, আপনার একজন ডাউনলাইন সিলভার, গোল্ড, প্লাটিনাম বা পিএইচডি হ্যাগো আপনি করে দিবেন, অ্যাডমিন প্যানেলটা তা করে লওয়াই দিবেন কোম্পানি থেকে, এটাই তো আপডেট। খালি আপডেট খুঁজেন, খালি আপডেট খুঁজেন। যাই হোক, অনেক কিছু কয়ে নিলাম। আপডেট পার্টিরা মনে হয় অনেক কষ্ট পাইছেন। যাই হোক, কষ্ট নিয়েন না, যেটা আমার কাছে মনে হয়েছে আপনার সাথে শেয়ার করা দরকার, এই জন্য শেয়ার করলাম। তো ডেস্টিনির মধ্যে এই মুহূর্তে যে 3টা পার্টি আছে, যারা বুঝালই পার্টি আপনারা হালকা মইতা শুয়ে পড়েন, কাম করার দরকার নাই। আর যারা আপডেট পার্টি দয়া কইরা এইসব আপডেট না খুঁজে কামে নামেন। আর যারা আমগো মতো কামের পার্টি আমরা যারা আছি, আমরা তো কামে আছি, আমরা তো কাম করতেই আছি, এবং এই কামের পার্টিটাই হলো ডেস্টিনির সঠিক পার্টি। যাই হোক, তো সবসময় সব প্রোগ্রামে ধন্যবাদ দিই, আজকেও ধন্যবাদ দিব। এই যে আজকে আমাদের ডেস্টিনির এই সার্বিক কার্যক্রমে এত ইতিবাচক অবস্থান এবং এত ইতিবাচক পর্যায়ের দিকে আমরা যাচ্ছি, এই ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেই চলেছেন প্রতি মুহূর্তে, আমাদের ফাউন্ডার ডিরেক্টরদের দিয়ে শুরু করব। আমাদের অনারেবল ফাউন্ডার অল ডিরেক্টর যারা আছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ। বিশেষ করে দেশের বাইরে যে সকল ফাউন্ডার ডিরেক্টর এবং শেয়ার হোল্ডার আছেন, তাদেরকে চমৎকারভাবে সমন্বয়ের কাজের ক্ষেত্রে যিনি একটা লিডিং রোল প্লে করছেন, আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গুফরানুল হক, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা প্রকাশ করছি। জনাব মেজবাউদ্দিন স্বপন এবং জনাব সাইদুর রহমান, অ্যানাদার 2 ফাউন্ডার ডিরেক্টর অফ ডেস্টিনি 2000 লিমিটেড, আপনাদের প্রতিও বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। এর বাইরে যে সকল শেয়ার হোল্ডার দেশের বাইরে থেকে প্রতিষ্ঠানকে সহযোগিতা করে যাচ্ছেন শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমাদের ফাউন্ডার ডিরেক্টর হিসেবে আমাদের শীর্ষ কর্মকর্তা যিনি কারাবন্দী আছেন, আমাদের আলহাজ মোহাম্মদ হোসেন, জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত, এই দুইজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। কারণ তলবি সভার 2020 সালের এই তলবি সভার মূল ভূমিকাতে মালিক পক্ষের অবস্থান থেকে যারা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন দেশে থেকে, তাদের মধ্যে এই দুইজন অন্যতম। আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যারা পরিচালক আছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। এর বাইরে আরও যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছেন এবং হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের ডাইরেক্টর হিসেবে আছেন, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। কারণ গত মিটিংয়েও অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, যেগুলো আমরা আগামী উইদিন ফিউ ডেজ আমরা হয়তো এগুলোর কার্যক্রম এবং বাস্তবায়ন দেখতে পাবো ইনশাআল্লাহ। এর বাইরে আমাদের পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীল যারা আছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। অনেকে ইউটিউব চ্যানেল চালু করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের এই অ্যাক্টিভিটিসকে আমরা স্বাগত জানাই। অনেকে নতুনভাবে লাইভ শুরু করেছেন ফেসবুকে, আপনাদের এই অ্যাক্টিভিটিসকে আমরা স্বাগত জানাই। আরও বেশি পরিমাণে আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে ইউটিউবে অ্যাক্টিভ হওয়া উচিত, আরও বেশি পরিমাণে আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে ফেসবুকে অ্যাক্টিভ হওয়া উচিত, এবং আরও বেশি পরিমাণে আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস চালানো উচিত। এতে করেই সারা দেশে ডেস্টিনি 2000 লিমিটেডের একটা পজিটিভ ইম্প্যাক্ট আরও বেশি পরিমাণে তৈরি করা সম্ভব। এবং ডেস্টিনির আজকের এই যে অবস্থান, এই অবস্থানের সঠিক তথ্য মানুষের কাছে তৃণমূলে পৌঁছে দেওয়ার জন্য এই সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে এখন সিরিয়াসলি আমাদের সকলের কাজে লাগানো উচিত। এক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি শুরু করেছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং স্বাগতম। স্পেশাল থ্যাঙ্কস গোজ টু আওয়ার অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন। আপনার সুদক্ষ নেতৃত্ব এবং দূরদর্শী সময় উপযোগী পদক্ষেপগুলোর কারণেই আমরা আমাদের কার্যক্রমটাকে একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছি। আমি একটু আগেই বলেছি যে আসলে পণ্য বিপণনটা হলো একটা মার্কেটিং কোম্পানির ব্যবসায়িক চালুর সর্বশেষ ধাপ। এটা ছাড়া বাকি সব কাজই প্রায় আপনি গুছিয়ে এনেছেন। তো জনাব আশরাফুল আমিন, অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর ডেস্টিনি 2000 লিমিটেড, আপনার প্রতিও আমরা অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কথা তো নতুন করে বলার কিছু নাই। বিনিয়োগকারী যারা আছেন, আপনাদের ভিতরে যারা বুজ্জলাই পার্টি আছেন, আপনারা হালকা মতো শুয়ে পড়েন। যারা আপডেট পার্টি আছেন, দয়া করে আপডেট চিন্তাভাবনা বাদ দিয়া নিজেই আপডেটের কাজ শুরু করেন। আপনি আপনার মতো করে যখন অ্যাক্টিভিটিস চালানো শুরু করবেন, ডিন ভেরিফিকেশন করবেন, ডিন অ্যাক্টিভ করবেন, অফিসে আসবেন, টিমের সাথে কমিউনিকেশন করবেন, ইউজার আইডি নিয়ে কাজ শুরু করবেন, এটাই হলো আপডেট। অতএব আপডেট পার্টি যারা আছেন, এই আপডেট না খুঁজা কামে নামেন। আর কামের পার্টি যারা আছেন, আমরা তো কামের পার্টি যারা কাম তো করতেই আছি।
তো আপাতত আজকে এতটুকুই। আপডেট পার্টি যারা আছেন আপনারা দয়া করে মনে কিছু নিয়েন না, আপনাকেও ভালো লেগেই কিছু কথা অধিকার নিয়ে বইলা ফালাইলাম আর কি। তো যাই হোক, নেক্সট লাইভে আবারও বিস্তারিত আলোচনা হবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।